নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি 2026 সালের এপ্রিল মাসের মিথুন রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমেই আসা যাক মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মাসটি বা এপ্রিল মাসটি কেমন চলবে। তো মাসের প্রথম দুটো দিন আপনার বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না, তবে তারপরে 13 তারিখ পর্যন্ত মানে 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু তাদের শরীর একটু ভালো হতে পারে, তবে ভালো মন্দ এইভাবেই মিলিয়ে কিন্তু চলবে। আপনার বাবার কিন্তু এই সময় হঠাৎ করে কোনো দুর্ঘটনা, রক্ত সংক্রান্ত কোনো সমস্যা, নার্ভ সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। এই সময় অর্থাৎ 13 তারিখের মধ্যে আপনার আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জ্ঞানের উন্মেষ ঘটতে পারে এবং এই সময় আপনি কিন্তু ভালো গুরুর সন্ধান পেতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা উচ্চশিক্ষা করার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা উচ্চশিক্ষার ভালো যোগ রয়েছে। বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা ইলেকট্রনিক্স ফিল্ডে আছেন বা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো ফল দেবে। আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই মাসটি খুব একটা ভালো নাও যেতে পারে এবং গৃহ সংক্রান্ত বিভিন্ন সমস্যা বা গৃহসুখ বিঘ্নিত হবার সম্ভাবনা কিন্তু আপনাদের এই সময় রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা বিদেশে যেতে চাইছেন তাদের বিদেশ যাওয়ার যোগ কিন্তু এই সময় তৈরি হতে চলেছে। 14 তারিখের পর আপনাদের ভাই এবং বোনের মধ্যে কোনো সমস্যা বা আপনার সাথে তাদের কোনো সমস্যা কিন্তু আসতে পারে এবং তাদের শারীরিক কিছু সমস্যাও আসতে পারে। যে সমস্ত ব্যক্তিরা অনলাইনে কোনো কর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিন্তু একটু সমস্যাবহুল হতে পারে। যোগাযোগের ব্যাপারগুলো কিন্তু আপনাদের এই সময় খুব একটা ভালো আসবে না। সঠিক যোগাযোগের অভাবে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এই সময় ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসের 10 তারিখের পরেই আপনাদের কর্মের যোগ কিন্তু কিছুটা অবশ্যই রয়েছে এবং 10 থেকে 13 এই 3টে দিন কিন্তু যথেষ্ট আপনাদের চাকরি প্রাপ্তির জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা শিক্ষকতার চাকরি করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো ফল দিতে পারে। এই মাসের 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা প্রেম করছেন তাদের প্রেমে কিন্তু সফলতা আসতে পারে এবং যে সমস্ত ব্যক্তিরা উচ্চবিদ্যা লাভ করার জন্য চেষ্টা করছেন বা বুদ্ধি খাটিয়ে করতে হয় এমন কোনো কর্ম করছেন সেই কাজগুলো কিন্তু এই 27 তারিখের পর থেকে বাকি দিনগুলোতে ভালোভাবে হতে পারে। বেশ কিছু প্রাপ্তি যোগ কিন্তু আপনাদের এই 27 তারিখের পর আসতে চলেছে। এবার আপনাদের বেশ কিছু সতর্ক বার্তা দিয়ে রাখি। এই মাসটিতে আপনাদের বাবা এবং মা উভয়ের শরীরই কিন্তু খুব একটা ভালো যাবে না। আপনাকে কিন্তু তাদের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তায় থাকতে হতে পারে। সুতরাং এই মাসটিতে আপনারা অবশ্যই দুজনের স্বাস্থ্যের দিকে নজর দেবেন। এই মাসটিতে আপনি যতটা পারবেন আপনার গুরু মন্ত্র বা আপনি যাকে গুরু বলে মানেন তার স্মরণ অবশ্যই করবেন। এই মাসটির শুরুর দিকেই কিন্তু আপনার বেশ কিছু সমস্যা আসা শুরু হয়ে যেতে পারে, তবে গুরুকে স্মরণ করলে গুরুই কিন্তু আপনাকে এই
অন্ধকার থেকে বা এই বিপদ থেকে মুক্তি দিতে পারবে। এই ছিল ২০২৬ সালের মিথুন রাশির এপ্রিল মাসের রাশিফল। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।